একটু আমরা নেইমারের রিকভারিটা কিভাবে হচ্ছে, যেমনটা আমিনুল ভাই বলছিলেন যে বর্তমানে কিন্তু অনেক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, নাসার প্রযুক্তি নেইমারকে ঠিক করার জন্য ব্যবহৃত হচ্ছে, রিকভারির জন্য ব্যবহৃত হচ্ছে। একটু আমরা দেখতে চাই নাসার কোন প্রযুক্তিটা নেইমারের জন্য ব্যবহৃত হচ্ছে। মূলত নেইমারের এখন কার্ডিও ওয়ার্কআউটের জন্য তিনি এক ধরনের বিশেষ ট্রেডমিলে এখন দৌড়াচ্ছেন, যে বিশেষ ট্রেডমিলটা আসলে মূলত নাসার অ্যাস্ট্রোনটদের জন্য তৈরি করা হতো ভরশূন্য জায়গাতে মুভমেন্টে প্র্যাকটিসের জন্য, যেখানে শরীরের কোমরের নিচের অংশটাতে একটা বায়ুরোধী চেম্বারের ভেতর থেকে দৌড়ায়। পরবর্তীতে সেখানে যখন বায়ু দেওয়া হয় একটা আপওয়ার্ড প্রেশার উপর থেকে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে একজন 70 কেজি ওজনের মানুষ তিনি অনুভব করেন যে তিনি হয়তো বা 35 কেজি ওজনের ভর দিচ্ছেন। তাতে তার যে ইনজুড মাসলটা রয়েছে সেখানে খুব বেশি প্রেশার পড়ে না, অর্থাৎ তার রিকভারি ফেজ এটা ব্যবহার করা হচ্ছে। আরেকটা জিনিস ব্যবহার করা হচ্ছে, একটু দেখতে চাই পরের ছবিটা। সেই ছবিটাতে আমরা দেখবো একটা অক্সিজেন চেম্বারে নেইমারকে প্রতিদিন রাখা হয় এবং সেই অক্সিজেন চেম্বারটার ভেতরে আসলে স্বাভাবিক জায়গার তুলনায় প্রায় 2.5 গুণ বেশি অক্সিজেন থাকে। তাতে যে বিষয়টা হয় যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যে ব্লাড সাপ্লাইটা হয় সেখানে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায়, যে কারণে টিস্যু রিপেয়ারটা অনেক ইজি হয়ে যায়। আমি ঠিক এই দুইটা প্রযুক্তি, এরকম প্রযুক্তি আরও অনেক আছে, বর্তমান বিশ্ব অনেক এগিয়ে গেছে। আমরা আসলে কতটুকু ভিশন দেখতে পারি যে আমাদের অ্যাথলেটদের রিকভারি, নট অনলি ফুটবল, প্রত্যেকটা ডিসিপ্লিন? না, আমরা বোধহয় আমরা শুরু করেছি, আমরা দেখেছি ফুটবল ফেডারেশন এবং আমাদের প্রত্যেকটি খেলোয়াড় যখন কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে বা লোকাল কোনো ম্যাচ খেলে, তার যে পালস বা তার কতটুকু স্টেপ সে যাচ্ছে, কতটুকু রান করছে, এই টেকনোলজিগুলো কিন্তু এখন আমাদের বর্তমান খেলোয়াড়রা কিন্তু ইউজ টু হয়ে গেছে। সো দ্যাট এর চেয়ে বেটার আরও আপগ্রেডেড অনেক টেকনোলজি রয়েছে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রেক্ষাপটে আমাদের অনেক সীমাবদ্ধতার আলোকেও আমরা চেষ্টা করছি আমাদের বর্তমান ফুটবল ফেডারেশন বা আমাদের যারা ফুটবলার রয়েছে, হামজা চৌধুরী কিংবা জামাল ভুঁইয়াকে দেখে অনেক ইয়াং তরুণ অনেক ফুটবলাররাও কিন্তু এখন অনেক বেশি উৎসাহিত হচ্ছে যে না, আমাকেও হামজা চৌধুরীর মতো খেলতে হবে। কারণ হামজা চৌধুরীকে দেখে কিন্তু আমরাও স্বপ্ন দেখতে পারি এখন যে না, আমার বাংলাদেশ থেকেও কেউ হয়তো বা ইউরোপিয়ান বা কোনো জায়গায় খেলার যদি আমরা সুযোগ তৈরি করতে পারি, একবার যদি সেই সুযোগটি তৈরি হয়, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যে ফুটবল নিয়ে যে আমাদের একটি যে পরিবর্তন বা যে স্বপ্নের কথা আমরা বলছি, সেটার কিছুটা হলো আমরা আজ করতে পারবো। এবং বাস্তবতার আলোকে ব্রাজিলের সাপোর্টাররা সবাই খুব শঙ্কিত যে নেইমার কি খেলতে পারবে কি খেলতে পারবে। বাট আপনি যেটি দেখছিলাম আমরা যে ট্রেডমিলে যে এটি আসলে নেইমারকে ফিট রাখার জন্য তার যে বডির যে ওয়েট, যখন সে অন গ্রাউন্ডে যাবে তখন কিন্তু তার অ্যাকচুয়াল যে ওয়েট বা তার অ্যাকচুয়াল যে পারফরমেন্স সেটা কিন্তু বোঝা যাবে। বাট যেহেতু বিশ্বকাপ করা নেড়ে ফেলেছে, অলরেডি দরজায় নক করেছে, সেই জায়গা থেকে নেইমারকে সুস্থ বা ফিট রাখার জন্য কিন্তু আসলে এই টেকনোলজিগুলো ব্যবহৃত হচ্ছে। সো আমরা চেষ্টা, মানে দেখা যাক কি হয় আর কি।